মিনাশ-শাইতানির রাজীম ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত এক সপ্তাহে আলোচনা করেছিলাম আল্লাহ তাআলার নাম সম্পর্কে। আল্লাহ তাআলার কয়েকটি নাম সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আল্লাহ তাআলার যে সুন্দর সুন্দর নাম রয়েছে, এটা হলো আল্লাহ তাআলার পরিচয়ের প্রথম ধাপ। আল্লাহ তাআলাকে চেনার প্রথম ধাপ হলো তার নাম সম্পর্কে অবহিত হওয়া আর আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এটাই হলো শ্রেষ্ঠ জ্ঞান। যেহেতু আল্লাহ তাআলা এই আসমান জমিন মহাবিশ্ব সব কিছু আমাদেরকে সৃষ্টি করেছেন, লালন পালন করেন, তো সুতরাং সেই সৃষ্টিকর্তা সম্পর্কে জানা, তার সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটাই হলো শ্রেষ্ঠ বিদ্যা এবং শ্রেষ্ঠ জ্ঞান। তো সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলার নাম এবং সুন্দর সুন্দর যে নাম রয়েছে, পাশাপাশি সুন্দর সুন্দর যে সিফাত রয়েছে, সেইগুলি আমাদেরকে জানতে হবে এবং এর মাধ্যমে, এই জানার মাধ্যমে এর মাঝে অনেক করণীয় আমাদের নিহিত রয়েছে, সেই করণীয়গুলিও পালন করতে হবে। প্রথমত, আল্লাহ তাআলার এই নামগুলি অসংখ্য, অফুরন্ত, এটা কোনো সংখ্যা দ্বারা নির্দিষ্ট করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইস্তা'থারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক। যে হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার সেই সকল নামের মাধ্যমে আমি তোমার কাছে দোয়া করি যে সকল নাম তোমার রয়েছে, তোমার যে সকল নাম রয়েছে সেই সকল নামের মাধ্যমে আমি তোমার কাছে দোয়া করি এবং যে সকল নাম তুমি তোমার আসমানি কিতাবে অবতীর্ণ করেছো সেই সকল নামের মাধ্যমে আমি তোমার কাছে দোয়া করি, প্রার্থনা করি এবং সেই সকল নামের মাধ্যমে তোমার কাছে প্রার্থনা করি যে সকল নাম তুমি তোমার কোনো বান্দাকে তথা কোনো নবীকে তুমি শিক্ষা দান করেছো, সেই নামের মাধ্যমে আমি তোমার কাছে প্রার্থনা করি, দোয়া করি, ফরিয়াদ করি এবং সেই সকল নামের মাধ্যমে তোমার কাছে ফরিয়াদ করি যে সকল নাম তুমি তোমার গায়েবী জ্ঞান হিসেবে নিজের কাছে রেখে দিয়েছো। সুতরাং আল্লাহ তাআলার অনেক অগণিত নাম রয়েছে যেগুলি আল্লাহ তাআলা কোনো নবীকে শিক্ষা দেন নাই, কোনো ফেরেশতাকে শিক্ষা দেন নাই, কোনো আলেমকে অথবা কোনো আসমানি কিতাবে অবতীর্ণ করেন নাই। সুতরাং আল্লাহ তাআলার নাম অগণিত, অফুরন্ত। তবে এই অগণিত অফুরন্ত নামের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি ৯৯টি নাম মুখস্থ করে, আল্লাহ তাআলা তাকে জান্নাত প্রদান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমা মিআতান ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। যে আল্লাহ তাআলার ৯৯টি নাম রয়েছে, ১০০ থেকে একটি কম, যদি কোনো ব্যক্তি মুখস্থ করে তাহলে সেই ব্যক্তি জান্নাতি। তাহলে আল্লাহ তাআলার এই ৯৯টি নাম যদি কোনো ব্যক্তি মুখস্থ করে, অর্থাৎ অগণিত অফুরন্ত নামের মধ্য থেকে ৯৯টি নাম যদি কেউ মুখস্থ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের শুভ সংবাদ দান করেছেন। সুতরাং আমাদেরকে এই নামগুলি জানতে হবে, মুখস্থ করতে হবে। আর আল্লাহ তাআলার এই নামগুলি হলো আল্লাহ, আল আহাদ, আল আলা, আল আকরম, আল ইলাহ, আল আউয়াল, আল আখির, আল বারিউ, আল বাসিতু, আল বাতিনু, আল বার, আল বাসির, আত তাওয়াব, আল জব্বার, আল জামিল, আল জওয়াদ, আল হাফিজ, আল হাসিব, আল হাফিজ, আল হক, আল হাকাম, আল হাকিম, আল হালিম, আল হামিদ, আল হাই, আল হাই, আল খালিক, আল খবির, আল খাল্লাক, আদ দাইয়ান, দুল জালালি ওয়াল ইকরাম, দুল মাআরিজ, আর রাজিক, আর রব, আর রহমান, আর রহিম, আর রাজ্জাক, আর রফিক, আর রকিব, আর রউফ, as-subbuh, as-sittir, as-salam, as-sami', as-sayyid, ash-shafi, ash-shakir, ash-shakur, ash-shahid, as-samad, at-tabib, at-tayyib, az-zahir, al-aziz, al-azim, al-afu, al-alim, al-ali, al-ghafur, al-ghaffar, al-ghani, al-fattah, al-fa'al, al-qabid, al-qadir, al-qahir, al-quddus, al-qadir, al-qarib, al-qawi, al-qahhar, al-qayyum, al-kafi, al-karim, al-kabir, al-kabir, al-latif, al-malik, 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 al-muakhir, al-mu'min, al-mubin, al-matin, al-mutakabbir, al-muta'al, al-majid, al-mujib, al-muhsin, al-muhit, al-musta'an, al-musa'ir, al-musawwir, al-mu'ti, al-muqtadir, al-muqaddim, al-muqit, al-mannan, al-mawla, al-muhaymin, al-nasir, al-wahid, al-warith, al-wasi', al-bitir, al-wadud, al-wakil, al-wali, al-wahhab। এই হলো আল্লাহ তাআলার ৯৯টি নাম। ১০৯টি নাম,
এই হলো আল্লাহ তাআলার 109টি নাম। এই নামগুলির মধ্য থেকে 99টি নাম যদি কোনো ব্যক্তি মুখস্থ করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতি। তাহলে সেই ব্যক্তি মান আহসাহা দাখালাল জান্নাহ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দটা ব্যবহার করেছেন তা হলো অতীতের সিগা, অর্থাৎ সে জান্নাতে প্রবেশ করেছে, করবে এমনটা না, বরং অতীতের সিগা ব্যবহার করা হয়েছে, তার মানে তার জান্নাতে প্রবেশটা নিশ্চিত। সুতরাং অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলার এই নামগুলি মুখস্থ করতে হবে, অধ্যয়ন করতে হবে। তো হাদিসে যে বলা হয়েছে যে মান আহসাহা, যে ব্যক্তি মুখস্থ করলো, এটা দ্বারা ব্যাখ্যা কি আলেমগণ বিভিন্ন অর্থ করেছেন। তার মধ্যে প্রথম অর্থ হলো যে মুখস্থ করা। মুখস্থ করা বলতে আমরা যেটা বুঝি সেই মুখস্থ করতে হবে, হেফজ করতে হবে, এরপর এই নামের অর্থগুলি জানতে হবে। দ্বিতীয় ধাপে আমাদেরকে এই নামের অর্থগুলি জানতে হবে, কারণ এই নামের মাঝেই কিন্তু আল্লাহ তাআলার প্রকৃত পরিচয় লুকিয়ে রয়েছে। সুতরাং আমরা যদি অর্থ না জানি তাহলে আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানতে পারবো না। তো মহান রব্বুল আলামিনের দুটি নাম, একটি নাম হলো আল্লাহ, আরেকটি হলো আল ইলাহ। এই দুটি নামের অর্থ হলো উপাস্য, মাবুদ। আল্লাহ তাআলা হলেন মাবুদ, তিনি হলেন ইবাদত পাওয়ার যোগ্য। এই মহাবিশ্বে অন্য কোনো মাখলুক, অন্য কোনো ব্যক্তি ইবাদত পাওয়ার যোগ্য না। একমাত্র আল্লাহ তাআলা এই নামের মাঝে, আল্লাহ এবং ইলাহ, এই দুই নামের মাঝেই নিহিত রয়েছে যে আল্লাহ তাআলাই হলেন একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য। সুতরাং এই মহাবিশ্বের কোনো মাখলুকের, কোনো ওলির, কোনো নবীর, কোনো ফেরেশতার উপাসনা করা যাবে না। ইবাদত যত প্রকার রয়েছে সকল প্রকার ইবাদত একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে করতে হবে, একমাত্র আল্লাহর জন্যে, আল ইলাহের জন্যে করতে হবে। কোনো মাখলুকের জন্য যদি করা হয় তাহলে আল্লাহ তাআলার সমকক্ষ দাঁড় করানো হয় ওই মাখলুককে, তখন ওই ব্যক্তি শিরক করলো। আর যদি কোনো ব্যক্তি শিরক করে তাহলে ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতটাকে হারাম করে দেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম। সুতরাং আল্লাহ তাআলার এই নামের অর্থের মাঝে যে অর্থ নিহিত রয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাবাসীকে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা শুধু বলো আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, তাহলে তোমরা সফল কাম হবে। শুধুমাত্র বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন তারা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, কারণ তারা জানতো আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি তাহলে এই ছোট কাবা ঘরের ভিতরে যে 360টি দেবতা রয়েছে, মূর্তি রয়েছে, সেগুলি আমাদেরকে বর্জন করতে হবে। তারা এই অর্থ বুঝেছিল যে কোনো মাবুদ নেই, অর্থাৎ ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে, দোয়া চাইতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। সুতরাং আমরা যে এই কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি রেখেছি, সাফা এবং মারওয়াতে ইসাফ এবং নাইলা নামে 2টি মূর্তি রেখেছি, এগুলি সব বর্জন করতে হবে, এগুলির কাছে আর প্রার্থনা করা যাবে না। এই কারণে তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল মক্কা বিজয়ের পর, তারপর তারা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এরপর কিন্তু তারা আর মূর্তির পূজা করেনি। কিন্তু আমাদের মুসলিমরা না বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আবার পীরের পায়ে সিজদা করে, মাজারে মানত মানে। যহাক রাদিয়াল্লাহু আনহু, সাবিত বিন যহাক রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী নাযারতু আন আনহারা ইবিলান বিবুয়ানা, হে আল্লাহ রাসূল, আমি বুয়ানা নামক স্থানে উট কুরবানি করার মানত মেনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন আকানা ফিহা ওয়াতানান ফিল জাহিলিয়া ইউবাদ, সেখানে কি জাহিলি যুগে কোনো দেবতা ছিল, কোনো মূর্তি ছিল যার পূজা করা হতো? তখন তিনি বললেন যে না আল্লাহ রাসূল, এরকম কোনো কিছু না। তখন তিনি তাকে সেখানে মানত পূরণ করার অনুমতি দিলেন। আউফু বিনাদরিক, তুমি তোমার মানত পূরণ করো, বুয়ানা নামক স্থানে পশু কুরবানি করো। তাহলে এই যে মাজারগুলিতে, এই মাজারগুলিতে যে আল্লাহ দ্রোহিতা করা হয়, আল্লাহ তাআলার সাথে শিরিক করা হয়, মানুষ এই অলিকে কেন্দ্র করে যে মানত মানে, এগুলি সম্পূর্ণ শিরিক, এগুলি আমাদেরকে বর্জন করতে হবে। ইবাদত, মানত, পশু কুরবানি এগুলি হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, কোনো মাখলুকের জন্য হবে না। সুতরাং এটা যদি আমরা করি, আমরা যদি আল্লাহ তাআলার নামের অর্থ যদি বুঝি যে আল্লাহ এবং ইলাহ মানেই হলো তিনি হলেন একমাত্র উপাস্য, অন্য যত উপাস্য রয়েছে সবগুলি বর্জনীয়, তাহলেই কেবলমাত্র আমাদের এই তাওহীদ শিক্ষা করা এটাই একমাত্র সার্থক হবে। অন্যথায় আমরা যদি শুধু আল্লাহর নাম মুখস্থ করি, অর্থ যদি না বুঝি এবং এর দ্বারা উদ্দেশ্য কি সেটা যদি আমরা না বুঝি, তাহলে কোনো উপকারে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদ দিয়েছেন সেটা কোনো কাজে আসবে না আমরা যদি এর অর্থ না বুঝি এবং সেই অনুযায়ী যদি আমল না করি। এরপর আল্লাহ তাআলার অন্যতম একটি নাম হলো
সবচেয়ে শ্রেষ্ঠ নামের মধ্যে অন্যতম একটা নাম হলো আর রব। আর রব এর অর্থ হলো তিনি প্রতিপালক। প্রতিপালক বলতে এর মাঝে আল্লাহ তাআলার আরও অনেকগুলি নাম জড়িত। এই রব নামের অন্তর্গত আরও অনেকগুলি নাম রয়েছে, তার মধ্যে অন্যতম নাম হলো আল খালিক, আল খাল্লাক, আল বারি, আল মুসাউইর। এই নামগুলির অর্থ হলো সৃষ্টিকর্তা, নমুনাবিহীন যিনি সৃষ্টিকারী, প্রথম সূচনাকারী, যিনি মহাবিশ্ব, আসমান জমিন, এরপর আরও সব কিছু যিনি প্রথম সূচনা করেছেন, সৃষ্টি করেছেন। এই নামের অর্থ কিন্তু এই আর রব প্রতিপালক নামের মাঝে নিহিত রয়েছে। প্রতিপালক যিনি আল্লাহ তাআলা, মহান রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সকল গুণগান একমাত্র বিশ্ব জগতের মহান প্রতিপালক আল্লাহ তাআলার জন্যে। এখানে রব হিসেবে আল্লাহ তাআলার যে নাম রয়েছে সেই নামের মাঝে হলো যে আল্লাহ তাআলা হলেন প্রতিপালক, তার পূর্বে তিনি হলেন সৃষ্টিকারী। এই সৃষ্টিকারী হিসেবে আমাদেরকে একমাত্র আল্লাহ তাআলাকে সৃষ্টিকারী হিসেবে বিশ্বাস করতে হবে। অন্য কোনো মাখলুককে সৃষ্টিকারী হিসেবে যদি মনে করা হয় তাহলে আল্লাহ তাআলার সমকক্ষ দাঁড় করানো হবে, এটা শিরকের অন্তর্ভুক্ত। যেমনটা খ্রিস্টানরা করেছিল। খ্রিস্টানরা তারা মনে করে থাকে যে আল্লাহ হলেন তিনজন, তারা তৃত্ববাদে বিশ্বাসী। তারা মনে করে থাকে আল্লাহ, ঈসা আলাইহিস সালাম এবং রূহুল কুদুস পবিত্র আত্মা তিনজনে মিলে একজন আল্লাহ, এবং তারাই পৃথিবী সৃষ্টি করেছে, তারাই এই পৃথিবী পরিচালনা করে থাকে। নাউজুবিল্লাহ। যদি এই আকীদা যদি কেউ পোষণ করে থাকে আমাদের মুসলিমদের মধ্যে থেকে তাহলে তারাও মুশরিক। যেমনটা মহান রব্বুল আলামিন এই সকল খ্রিস্টানদেরকে লক্ষ্য করে আমাদের পবিত্র কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা তালিসু সালাসা, নিশ্চয়ই তারা কুফরি করেছে যারা বলে আল্লাহ তাআলা হলেন তিন খোদার এক খোদা। এই বিশ্বাস যারা, তৃত্ববাদে যারা বিশ্বাসী, তারা শিরিক করেছে আল্লাহ তাআলার সাথে, তারা কুফরি করেছে আল্লাহ তাআলার সাথে। আমাদের মুসলিমদের মধ্য থেকে অনেক ফিরকা রয়েছে, বিশেষ করে যে দুটি দল, যে ফিরকায়ে বাতিলা ভ্রান্ত দুটি দল মুসলিমদের মধ্য থেকে, তার মধ্যে প্রথমটি হলো শিয়া সম্প্রদায়। তারা মাখলুককে তথা আলী রাদিয়াল্লাহু আনহুকে ইলাহ মনে করে থাকে, মাহবুদ মনে করে থাকে, তারা সৃষ্টিকর্তা মনে করে থাকে আলী রাদিয়াল্লাহু আনহুকে। তাদের মধ্যে সাবাইয়া, এরপরে দুরুজ, এরপর বাহাইয়া, এরপর বাবিয়া, খত্তাবিয়া, এই সকল যে দলগুলি রয়েছে, এই ফিরকায়ে বাতিলা ভ্রান্ত দলগুলি তারা কিন্তু মাখলুক তথা আলী রাদিয়াল্লাহু আনহুকে ইলাহ মনে করে থাকে, সৃষ্টিকর্তা মনে থাকে, রিজিকদাতা মনে করে থাকে, রব প্রতিপালক হিসেবে মনে করে থাকে। নাউজুবিল্লাহ। এইভাবে দ্বিতীয় যে ভ্রান্ত দল, যাদের মধ্যে এই অভ্যাস রয়েছে মাখলুককে ইলাহ মনে করা, তারা হলো সুফি সম্প্রদায়। যারা সুফিবাদে বিশ্বাসী তারাও কিন্তু আল্লাহ তাআলাকে আল্লাহ মনে করে না, তারা মাখলুককে রব মনে করে থাকে। যেমন তাদের মধ্যে একটি অন্যতম আকীদা বিশ্বাস হলো আল গাউসুল আজম, গাউসে আজম তথা মহান সাহায্যকারী। গাউসে আজম বলতে তারা কাকে বোঝায়? তারা মনে করে থাকে এই মহাবিশ্বকে পরিচালনা করেন, এই মহাবিশ্বের রিজিকের ব্যবস্থাপনা করে থাকেন যে ব্যক্তি, সেই ব্যক্তি হলো গাউসে আজম। তথা প্রত্যেক পীরের, প্রত্যেক তরিকার যে নির্দিষ্ট পীর রয়েছে, প্রত্যেক পীর নিজেকে গাউসে আজম বলে দাবি করে এবং মনে করে সে হলো গাউসে আজম তথা এই পৃথিবীবাসীর রিজিকের ব্যবস্থাপনাকারী এবং তাদের প্রতিপালক। নাউজুবিল্লাহ। যদি কেউ এই আকীদায় বিশ্বাস করে থাকে গাউসে আজমে, তাহলে সে আল্লাহ তাআলার যে নাম আর রব, আল্লাহ তাআলা হলেন প্রতিপালক, সেই নাম সে অস্বীকার করলো। সে এই নামের প্রতি সুবিচার করলো না, বরং সে আল্লাহ তাআলাকে অস্বীকারী হিসেবে গণ্য হবে, আল্লাহ তাআলার সাথে শিরিককারী হিসেবে সে গণ্য হবে। এবং যারা শিরিক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। মহান রব্বুল আলামিনের অপর যে নাম রয়েছে তার মধ্যে অন্যতম হলো যে আর রাজ্জাক, রিজিকদাতা। রিজিকদাতা, তো রিজিকদাতা হিসেবে আমরা একমাত্র আল্লাহ তাআলাকে বিশ্বাস করব। এই যে পীরপন্থী যারা রয়েছে তারা যে মনে করে গাউসে আজম সে হলো রিজিকদাতা, এটা ভ্রান্ত আকীদা। এটা আল্লাহ তাআলার সাথে সমকক্ষ দাঁড় করানো হয় এই গাউসে আজমকে। সুতরাং এটা শিরকি আকীদা, এটা আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। এরপর তাদের মধ্যে আরও আকীদা রয়েছে, যেটাই সেম আকীদা। তার মধ্যে অন্যতম হলো কুতুব। তারা মনে করে এই পৃথিবীতে 4 জন কুতুব রয়েছে, অর্থাৎ প্রথম যিনি গাউসে আজম সে হলো পুরা বিশ্বের, পুরা পৃথিবীর এই যে সৃষ্টিকুল রয়েছে তাদের রিজিকের ব্যবস্থাপনাকারী, সে হলো গাউসে আজম। এবং তার সহযোগী হিসেবে রয়েছে 4 প্রান্তে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে 4 জন কুতুব রয়েছে। এই 4 কুতুব এই 4 অঞ্চল দেখাশোনা করে, এই 4 অঞ্চলের মানুষের সৃষ্টিকুলের জীবিকা বহন করে থাকে। এবং সেই ব্যক্তি হলো, সেই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হলো আকতাব
তথা কুতুব, এই 4 কুতুবে তারা বিশ্বাসী করে। এরপরে তাদের মধ্য থেকে আরেকটি আকীদা রয়েছে যে আবদাল, সাবাত আবদাল, 7 জন আবদাল রয়েছে, যেই 7 জন আবদাল তথা এই যে 7টা মহাবিশ্ব রয়েছে, তথা এই 7টা মহাবিশ্বে 7 জন করে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছে। এরাই এই 7টি মহাবিশ্বে তারা রিজিকের ব্যবস্থাপনা করে থাকে, নাউজুবিল্লাহ। তাহলে এই গাউসে আজমের আকীদা, এরপরে কুতুবের আকীদা, 4 কুতুবে বিশ্বাস স্থাপন করা, এরপর 7 আবদালে বিশ্বাস স্থাপন করা, এটা আল্লাহ তাআলার যে নাম রব, এই নামের ব্যাপারে শিরিক তথা সমকক্ষ দাঁড় করানো হয়। সুতরাং এটি শিরকি আকীদা অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে। এই কারণে আমাদেরকে আল্লাহ তাআলার নামের অর্থ আগে জানতে হবে। রব মানে তিনিই হলেন এই, যেহেতু তিনি সৃষ্টিকারী, সুতরাং তিনি হলেন রিজিকদাতা, তিনি হলেন এই মহাবিশ্বের রিজিকের ব্যবস্থাপনাকারী, তিনি এই ফসল উৎপাদনকারী, তিনি এই মহাবিশ্বে যা কিছু ঘটছে সেটা একমাত্র আল্লাহ তাআলার নির্দেশেই ঘটছে। এবং কোনো গাছের পাতা বলেন, কোনো কিছুই আমাদের চোখের পলক, কোনো কিছুই আল্লাহর নির্দেশ ব্যতীত নড়াচড়া করে না। সুতরাং আল্লাহ তাআলার সাথে যদি এই গাউসে আজম, আবদাল অথবা কুতুবের আকীদা বিশ্বাস স্থাপন করা হয়, তাহলে আল্লাহ তাআলার নাম যে রব রয়েছে সেই নামকে অস্বীকার করা হয়। সুতরাং আমাদেরকে অবশ্যই এই আকীদা বর্জন করতে হবে, পরিহার করতে হবে। এটা হলো ঈমানের অন্যতম দাবি। এরপর আল্লাহ তাআলার নামের ক্ষেত্রে আমাদের যে ব্যক্তি নাম মুখস্থ করলো, এর দ্বারা অর্থ কি? আলেমগণ যেটা বলেছেন যে এই নামগুলির প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহ তাআলার কোনো নামকে অস্বীকার করা যাবে না। আল্লাহ তাআলার এই যে 109টি নাম অথবা আরও যে নামগুলি রয়েছে, সেই নামগুলির প্রতি আমাদেরকে দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে যে এই নামগুলি হলো একমাত্র আল্লাহ তাআলার নাম। এই নাম অন্য কোনো মাখলুকের ক্ষেত্রে রাখা যাবে না, অন্য কোনো মাখলুকের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। তো এই নামগুলির প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস রাখতে হবে, কোনো নামকে অস্বীকার করা যাবে না। মহান রব্বুল আলামিন বলেন, অহুম ইয়াকফুরুনা বির রহমান, তারা রহমান দয়াময় আল্লাহ তাআলাকে তারা অস্বীকার করে। আল্লাহ তাআলার একটি নাম হলো আর রহমান, এই রহমান নামটাকে তারা অস্বীকার করে, ঘৃণা করে। মক্কার কুরাইশদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বললেন, কুল হুয়া রব্বি লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মাতাব। হে নবী, আপনি বলে দিন, এই যে রহমান, তিনি হলেন আমার রব, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, আমি একমাত্র তারই উপাসনা করি, এই রহমানের গোলামি করি এবং আমি তার উপর ভরসাকারী এবং তার নিকট আমি প্রত্যাবর্তন করব, ফিরে যাব, আমার মৃত্যুর পর আমি তার কাছেই ফিরে যাব। মহান রব্বুল আলামিন তাহলে এই আয়াতে মক্কার কুরাইশরা যে আল্লাহ তাআলার নাম রহমানকে অস্বীকার করত, সেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এরপর মহান রব্বুল আলামিন আরও বলেছেন, ওয়াইদা কিলা লাহুম উসজুদু লির রহমান ক্বালু ওয়ামার রহমান, যখন তাদেরকে বলা হয় তোমরা রহমান দয়াময় আল্লাহ তাআলাকে সিজদা করো, তখন তারা বলে ওমার রহমান, রহমান আবার কি? রহমানকে আমরা চিনি না। মক্কার কুরাইশরা এইভাবে আল্লাহ তাআলার এই রহমান নামটাকে অস্বীকার করেছিল এবং তারা বলেছিল লা নাদরি ইল্লা রহমান আল ইয়ামামা, ইয়ামামার যে রহমান রয়েছে তথা মুসাইলামাতুল কাজ্জাব, এই মুসাইলামাতুল কাজ্জাবের নাম রহমান ছিল। তারা বলল এই মুসাইলামাতুল কাজ্জাব তথা ইয়ামামার এই ব্যক্তিকে রহমান হিসেবে আমরা চিনি, অন্য কাউকে আমরা রহমান হিসেবে চিনি না। অর্থাৎ তারা আল্লাহ তাআলার এই রহমান নামটাকে তারা অস্বীকার করেছিল। মহান রব্বুল আলামিন বললেন, কুল উদউল্লাহ বিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, তোমরা আল্লাহ তাআলাকে রহমান নামে ডাকো অথবা আল্লাহ নামে ডাকো, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলার অসংখ্য অগণিত সুন্দর সুন্দর নাম রয়েছে। অর্থাৎ রহমান বলে ডাকলে যে আরেকজন সত্তাকে ডাকা হয় না, আল্লাহ বলে ডাকলে আরেকজন দ্বিতীয় সত্তাকে ডাকা হয় না, বরং আল্লাহ এবং রহমান তিনি হলেন একই সত্তার একাধিক নাম, একই সত্তার একাধিক নাম। সুতরাং তোমরা আল্লাহ তাআলার যে সুন্দর সুন্দর নামগুলি রয়েছে, সেই নামগুলির মাধ্যমে তোমরা আল্লাহ তাআলাকে ডাকো, আল্লাহর কাছে দোয়া করো। এই নামগুলি মুসলিমদের মধ্য থেকে প্রথম যারা অস্বীকার করেছিল, প্রথম যে ব্যক্তি অস্বীকার করেছিল সে হলো জাদ বিন দিরহাম। মুসলিমদের মধ্য থেকে আল্লাহ তাআলার নাম যারা প্রথম অস্বীকার করেছে সে হলো জাদ বিন দিরহাম। এই জাদ বিন দিরহাম আল্লাহ তাআলার নাম এবং সিফাতকে অস্বীকার করেছিল। যখন সে অস্বীকার করে তখন মুসলিম খলিফা ছিলেন হিশাম বিন আব্দুল মালিক। তখন তিনি কুফার গভর্নর খালিদ বিন আবদুল্লাহ আল কসরিকে নির্দেশ দিলেন তাকে গ্রেপ্তার করা এবং তাকে হত্যা করার নির্দেশ দিলেন। খালিদ বিন আবদুল্লাহ আল কসরি তিনি তাকে গ্রেপ্তার করলেন, জাদ বিন দিরহামকে তিনি গ্রেপ্তার করলেন এবং 10ই জিলহজ 124 হিজরি 10ই জিলহজ ঈদগাহে যখন তিনি খুতবা দিলেন, ঈদের খুতবা যখন তিনি পেশ করলেন, খুতবার শেষে তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস
যহু তাকাব্বালাল্লাহু যাহায়াকুম ফা ইন্নী মুযাহহিন বিল জা'দ বিন দিরহাম ফা ইন্নাহু জামা আন্নাল্লাহা লাম ইয়াত্তাখিদ ইব্রাহিমা খলিলা ওয়া লাম ইউকাল্লিম মূসা তাকলিমা, যে হে মানুষ সকল, তোমরা পশু কুরবানি করো, আল্লাহ তাআলা তোমাদের পশুকে কবুল করুন। আর জেনে রেখো, আমি জাদ বিন দিরহামকে কুরবানি করব, কেননা সে মনে করে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসেবে গ্রহণ করেন নাই এবং মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেন নাই। অর্থাৎ কথা বলা এটা আল্লাহ তাআলার সিফাত, বৈশিষ্ট্য, কিন্তু সেই আল্লাহর এই সিফাতকে অস্বীকার করত। এবং কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করা এটা আল্লাহ তাআলার সিফাত, বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন, অত্যধিক ভালোবাসেন, এই ভালোবাসাটা এটা আল্লাহ তাআলার সিফাত, বৈশিষ্ট্য, কিন্তু এই সিফাতকে সে অস্বীকার করত। জাদ বিন দিরহাম তখন তিনি এই মিম্বার থেকে নামলেন, নামার পর এই মিম্বারের উপর তাকে জবহ করলেন। তাহলে জাদ বিন দিরহাম সেই ব্যক্তি আল্লাহ তাআলার নামকে অস্বীকার করেছিল, সিফাতকে অস্বীকার করেছিল। আল্লাহ তাআলার নাম এবং সিফাতকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের, এবং কাফের মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়। এই কারণেই মুসলিম খলিফা হিশাম বিন আব্দুল মালিক তিনি হত্যা করার নির্দেশ দিয়েছিলেন, বাস্তবায়ন করেছিলেন কুফার গভর্নর খালেদ বিন আবদুল্লাহ আল কসরি। এরপর তার ছাত্র, এই জাদ বিন দিরহামের ছাত্র জাহাম বিন সফওয়ান, এই জাহাম বিন সফওয়ান এই জাদ বিন দিরহামের এই আকীদাকে বিস্তার ঘটায়। এই খোরাসান এসে তার এই আকীদাকে মানুষের মাঝে বিস্তার ঘটায়। সে আল্লাহ তাআলার নাম, 3টি নাম বাদ দিয়ে বাকি সকল নামকে অস্বীকার করে। আল্লাহ তাআলার নাম আল কাদির, সক্ষম। এরপর আল্লাহ তাআলার একটি নাম হলো আল জাব্বার, জাব্বার তথা যিনি জবরদস্তিকারী, অর্থাৎ শক্তিধর মহান স্রষ্টা, এই নাম। এবং আল্লাহ, এই নামগুলিকে সে শুধুমাত্র স্বীকার করে। বাকি সকল নাম আল্লাহ তাআলার, এই যে কতগুলি নাম আমরা উল্লেখ করলাম 109টি, এই বাকি নামগুলি সে অস্বীকার করে। সে যখন এই নামগুলি অস্বীকার করে, তখন খোরাসানের গভর্নর ছিলেন সালাম বিন আহওয়াজ, কিন্তু মুসলিম খলিফা ওই একই খলিফা ছিলেন, তিনি হিশাম বিন আব্দুল মালিক, তিনিও তাকে হত্যা করার নির্দেশ দিলেন। জাহাম বিন সফওয়ানকে সালাম বিন আহওয়াজ তিনি গ্রেপ্তার করলেন। গ্রেপ্তার করার পর জাহাম বিন সফওয়ান সে বলল, ইন্নালি আমানান মিন ইবনিক, যে আপনার ছেলে আমাকে নিরাপত্তা দান করেছে। আপনারা জানেন, যদি কোনো মুসলিম ব্যক্তি কোনো ব্যক্তিকে নিরাপত্তা দেয় তাহলে সেই নিরাপত্তা রক্ষা করতে হয়, মানতে হয়। তো এই খোরাসানের মুসলিম গভর্নরকে বলল জাহাম বিন সফওয়ান, সে বলল আপনার ছেলে আমাকে নিরাপত্তা দিয়েছে, সুতরাং আপনি আমাকে হত্যা করতে পারেন না। তখন তিনি বললেন, ওয়াল্লাহি লাউ কুনতা ফি বাতনি লা শাকাকতু বাতনি হাত্তা আকতুলাক, আল্লাহর শপথ, তুমি যদি আমার পেটের মধ্যে থাকতে নিরাপদে, তাহলে আমি আমার পেট ফেড়ে তোমাকে হত্যা করতাম। এটা হলো ঈমান। আল্লাহ তাআলার ব্যাপারে যারা ধৃষ্টতা পোষণ করে, যারা আল্লাহ তাআলার নামকে অস্বীকার করে, আল্লাহ তাআলার গুণকে অস্বীকার করে, তারা হলো সবচেয়ে বড় কাফের এবং সবচেয়ে বড় মুরতাদ। সুতরাং তাদেরকে হত্যা করা ওয়াজিব। এবং সেই দৃষ্টিকোণ থেকে হিশাম বিন আব্দুল মালিক, পাশাপাশি তার শাসকরা, গভর্নররা, তারা সেটা বাস্তবায়ন করেছিলেন। জাদ বিন দিরহামকে দিয়ে শুরু করেছিলেন, এরপর জাহাম বিন সফওয়ানকে হত্যা করেছিলেন। সুতরাং আল্লাহ তাআলার নামের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে, দৃঢ় বিশ্বাস রাখতে হবে, এগুলি আল্লাহ তাআলার নাম, এবং প্রতিটি নামের মাঝেই সিফাত নিহিত রয়েছে, গুণাগুণ নিহিত রয়েছে। সেই গুণাগুণ আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে, অস্বীকার করা যাবে না। এরপর মুতাজিলা ব্যক্তিরা, জাহমিয়া, পাশাপাশি মুতাজিলা যারা রয়েছে, এই মুতাজিলারা তারা কিন্তু আল্লাহ তাআলার নামগুলিকে স্বীকার করে, কিন্তু নামের মাঝে যে সিফাত নিহিত রয়েছে, অর্থাৎ আল্লাহ, ইলাহ, এই নামের অর্থ হলো আল্লাহ তাআলা হলেন মাবুদ, উপাস্য, কিন্তু উপাস্য হিসেবে আল্লাহ তাআলার এই গুণকে তারা অস্বীকার করে। এরপর আর রহমান, আল্লাহ তাআলা হলেন দয়াশীল, করুণাময়, এই রহমত তথা রহমত করা, বান্দার উপর দয়া দেখানো, এই সিফাতকে তারা অস্বীকার করে। সুতরাং এই সকল ব্যক্তিরা তারা কাফের। যারা আল্লাহ তাআলার নামের ব্যাপারে বক্রতা অবলম্বন করে তারা কাফের। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজাউনা মা কানু ইয়ামালুন, যারা আল্লাহ তাআলার নামের ক্ষেত্রে বক্রতা অবলম্বন করে আপনি তাদেরকে পরিহার করুন। জেনে রাখুন, অচিরেই তারা তাদের এই কৃতকর্মের প্রতিদান পাবে, অর্থাৎ কিয়ামত দিবসে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে যারা আল্লাহ তাআলার নামের ক্ষেত্রে বক্রতা অবলম্বন করে। সুতরাং কোনো প্রকার বক্রতা ছাড়াই আল্লাহ তাআলার নামের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস রাখতে হবে, ঈমান আনতে হবে, নামের অর্থ শিখতে হবে, নামগুলি মুখস্থ করতে হবে, বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। এই বক্রতার মধ্যে অন্যতম বক্রতা হলো আল্লাহ তাআলার নামকে বিকৃত করে কোনো মাখলুকের নামকরণ করা।
মক্কার কুরাইশরা তারা তাদের দেবদেবীর নামকরণ করেছিল আল্লাহ তাআলার নামকে বক্র করে। আল্লাহ এই নামটি তারা রেখেছিল আল্লাহ তাআলার নাম যে ইলাহ, এই ইলাহ নাম থেকে তারা লাত নাম রেখেছিল। এরপর তাদের যে মূর্তি আল উজ্জা, এই উজ্জা নামটি রেখেছিল আল আজিজ নাম থেকে। আল্লাহ তাআলার নাম যে আজিজ, পরাক্রমশালী, সেই নাম থেকে তারা উজ্জা নামক মূর্তির নাম রেখেছিল। এরপর মানাত নামটি তারা তাদের যে দেবতা মানাত, সেই দেবতার নামকরণ করেছিল আল্লাহ তাআলার যে নাম মান্নান, এই নাম থেকে। মহান রব্বুল আলামিন বলেছেন, আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাত আস-সালিসাতাল উখরা আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা, তোমরা কি ভেবে দেখেছো সেই লাত মানাত উজ্জা সম্পর্কে? এই লাত মানাত এই উজ্জা এই মূর্তিগুলি তারা আল্লাহ তাআলার নাম বক্র করে তারা রেখেছিল। আল্লাহ তাআলা বললেন, ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, যারা আল্লাহ তাআলার নামে বিকৃতি ঘটায় আপনি তাদেরকে বর্জন করে চলুন এবং অচিরেই তারা তার প্রতিদান পাবে। সুতরাং আল্লাহ তাআলার নামকে বক্র করে নামকরণ করা যাবে না। আমরা অনেকের নাম, আমাদের মধ্যে অনেকের নাম হলো আব্দুর রহমান, কিন্তু আমরা শুধু রহমান বলি। রহমান আল্লাহ তাআলার নাম, এটা মাখলুকের নামে নামকরণ করা যাবে না। সুতরাং আমাদেরকে এই আল্লাহ তাআলার নামে যাদের নাম রয়েছে তারা শুরুতে আব্দ যুক্ত করবেন। আব্দ মানে বান্দা, গোলাম, অর্থাৎ আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, এইভাবে আমাদেরকে নামকরণ করতে হবে কোনো প্রকার বক্রতা ছাড়াই। সুতরাং আজকে থেকে কোনো ব্যক্তি যাদের নাম আল্লাহ তাআলার নামের সাথে সম্পৃক্ত তারা তাদেরকে আব্দ যুক্ত করে নাম বলবেন। আব্দুল করিম হিসেবে বলবেন, করিম বলবেন না। রহমান, রহমান বলবেন না, আব্দুর রহমান বলবেন। রহিম, রহিম না বলে আব্দুর রহিম বলবেন। এইভাবে আব্দ শব্দ যুক্ত করে তারপরে নামগুলি উল্লেখ করবেন, কেননা মহান রব্বুল আলামিন এই সকল বক্রতা অবলম্বনকারীদেরকে জাহান্নামে পাঠানোর হুমকি দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ তাআলার এই সুন্দর সুন্দর নামগুলি মুখস্থ করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।